বাড়ি নিয়ে যাওয়ার পরে ও জামা বলতেছি আমি এখন ও জামাগুলো বলতেছে আমার পিঠে অনেক ব্যথা করতেছে। আমি বলতেছি দেখে পিঠে কী হয়েছে, তখন দেখবে পিঠ পুরো এখন তো অনেকটা কমে গেছে, আর তখন পুরো পিঠ হচ্ছে লাল ছিল, কালো হয়ে গেছিলো। তখন আমি আবার ওটা নিয়ে আমি স্যারের কাছে গেছি, স্যার দেখেন দিনে কী অবস্থা। তখন আমার স্যার বলতেছে কি ভুল হয়ে গেছে। তো এখন একে ভুল হওয়ার মতো এ তো একটা চর মারিনি, তো অনেকগুলো মারিছে, বাচ্চা ক্লাসের বাচ্চারাও বলছে মোটে না হলেও 8-10টা চর মারিছে। কেন মারিছে বলো? মানে আগে থাকতে বলে দেয়নি। তুমি কোন ক্লাসে পড়ো? তোর রোগ কত জানো? কি নাম তোমার? সীমা। এর আপনারা তারপর কোন ছেলে মারিছে? পিঠি হাত দিয়ে মেরেছে? ওই ক্লাসের বাচ্চারাই বলতেছে যে ওকে অনেক মারছে, ওর খুব মাথা যন্ত্রণা করতেছে, কান যন্ত্রণা করতেছে, অন্য ক্লাসে শিশু শ্রেণীতে আছে। এখন যাই দেখি সত্যি শিবাঙ্গি অনেক কান্নাকাটি করতেছে। এখন হচ্ছে আমি দেখি ওর কান নাই ধরে কান্নাকাটি করতেছে, স্যারও আমার পিছন পিছন দৌড়াই গেছে। এরা দৌড়াই যাওয়ার পরে হচ্ছে আমি দেখি ওর কলারে অনেক চুল, তখন আমি অত গুরুত্ব দেইনি। চুল ওর কলারে, জামার কলারে, স্কুলের কলারে অনেক চুল। এখন তখন আমি এখন তো ইয়ে করিনি, এখন কিছু হয়তো থাকতে পারে চুল। এখন স্যার বলছে কি দেখ ওরা আমি ওর কথা শুনে দেখ আমি ওরা মারিনি। এখন তখন ও কিছু বলতেছে না, শুধু কান্নাকাটি করতেছে, আমার জড়াই ধরে শুধু কান্নাকাটি করতেছে। আমি বলতেছি স্যার ওর মারেনি যখন আর কখন ওর গায়ে হাত দেবেন নাই, আর যদি মারা যদি পড়াশুনো নাই পারে আমার খবর দিবেন, অথবা ওর হাত আছে হাতে বাড়ি দেন, আমি একথা বলছিলাম। এখন ওই বলে আমি বলছি স্যার ওর ডাক্তারের কাছে নিয়ে যাবো, কান্নাকাটি করতেছে, কি হয়েছে তা তুমি জানে না, আমি ওরে নিয়ে যাচ্ছি। এখন বাড়ি নিয়ে যাওয়ার পরে ও আঙুল দিয়ে হাতে রক্ত নিয়ে আমার দেখাচ্ছে, দেখো না আমার কান দিয়ে রক্ত আসছে। এবার ওর জামাটাও খুলে দিছি, দেওয়ার পরে ওর জামায় অনেক চুল, আমি তো ওখানে অল্প দেখে গেছি ওর চুল, তারপরে বাড়ি যেয়ে অনেক চুল দেখি ওর জামায়, আর পিঠে দেখি মানে মনে হচ্ছে যেন রক্ত বেরোচ্ছে। আমি বারবার হাত দিয়ে দেখা মানে দেখতেছি যে সত্যি রক্ত আসছে। তখন ওই অবস্থায় ওর খালি গায়ে আমি স্কুলে নিয়ে আসছি, তখন এখানকার আরো লোকজন ছিল। স্যার তখন মানে তখন তো লোকজন ছিল না, স্যার তখন ওই জায়গায় ছিল মাটির ওই মাথায়। তারপরে বলতেছে কি যে আমি স্যার দেখেন কি অবস্থা করেছেন, আপনি তো বলেন দুটো চর মারছেন, কি অবস্থায় কান দিয়ে রক্ত আসছে, পিঠে এরকম চুল অনেকগুলো উঠে গেছে। তো বলতেছে কি আমার মারা, তখনও বলিনি যে স্বীকার করিনি যে মারিছি, আরো লোকজন আসার পরে তখন বলতেছে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, তখন কিন্তু আমার বলেনি, আমার বারবার বলতেছে তুই মেনে বাড়ি যা। বলো কান দিয়ে রক্ত বেরিয়েছে, একটু জোরে বলো। কান দিয়ে কি রক্ত বেরিয়েছে? আর কোথায় কোথায় পিঠে কি দিয়ে মারছো, লাঠি দিয়ে না হাত দিয়ে? হাত দিয়ে মারছো। পিঠে দাগ পড়ে গেছিল না? আমি বাড়িতে আসি তখনই শুনি যে স্যারেরা মারধর করেছে। এবার আমার নাম দীপঙ্কর গোলদার, রায়পুর বাড়ি। আমি যখন ঘেরের থেকে বাড়ি আসি তখন সজাল আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি স্কুলের এখানে আসি দেখি ওর মেয়েটার ওর কান দিয়ে রক্ত পড়তেছে, চড়ের দাগ, পিঠে চড়ের দাগ। তখন আমি বললাম তাহলে স্যার দেখি এই মধুদের বাড়ি, মানে ওর ভাইপোর বাড়ি। তখন আমি বললাম স্যার কোথায়? স্যার মধুদের বাড়ি। তখন আস্তে আস্তে স্যার দেখি চলে আসছি। আসার পরে তখন আস্তে আস্তে মাঠ পরিপূর্ণ লোকজন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি দেখলাম ওই অবস্থা। তখন ওই সাংবাদিকও আসে, সাংবাদিক আসি স্যারেদের বক্তব্য নিল, আমারও বক্তব্য নিল। নেওয়ার পরে এবার
ঝামেলা করে বিয়ে না চলবে না। আপনারা আপনাদের চাপ কোথায় দেবেন আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের গরিব মানুষ কাজগুলি পেট চলে না, ওই জন্য ওর মেয়ের চিকিৎসার একটা ব্যবস্থা সরকার করে। ছাত্র ছাত্রী মা বাবার শাসন করার অধিকার আছে, তারপরে আছে শিক্ষা। শিক্ষাকে গুরুত্বটা আমরা মনে করি খুব। এখন সেই শিক্ষক যদি অত্যাচারী হয় তাহলে আমরা কি করবেন? আর এই ঘটনা এই স্যার আসলে স্যার বহুত বার করে আমার কাছে প্রমাণ। আমি রাশিদা ম্যাডামের আমলের থেকে স্কুলে আমার নাম আব্দুল কাদের। তো এই স্যার যেখান থেকে আইছে মাঝে মাঝে ওর লোকের একটু বদমেজাজ আছে, এটা আমরা কথার দ্বারা বুঝতে পারছি, কিন্তু উনি টিচিংই খুব ভালো। সে ওনার কাছে যেসব ছাত্র আছে ভালো ভালো রেজাল্ট করেছে। আমার নাতিটা প্রথম থেকে এ পর্যন্ত একদম স্থানাধিকারী, এবারও বৃদ্ধি পাইছে, কিন্তু বৃদ্ধি এখনো হয়নি, বৃদ্ধি দেবে হবে, বৃদ্ধি দেয়নি। তো সে যে অপরাধ করেছে, ছাত্রীটা মেরেছে শুনে আমরা সবাই মর্মাহত, সবাই তার দুর্নন্ত। রমেশের কথা বলেছে তার সুচিকিৎসার ব্যবস্থা যেন সরকারিভাবে হয়, এবং আটক স্যার আমাদের এখানে থাকার দরকার। সে অন্য জায়গায় বলতে হোক এই মর্মে সে কিন্তু অঙ্গীকার নামা দিয়ে গেছে যে আমি এখানে আর আসবো না। এবং তারপরেই ইয়েটিও স্যার উনি আইছিলেন, ইয়েটিও স্যার বাসা কিন্তু বেশি দূরে না, ঘরের পাশে, স্কুলের পাশে আমার বাসা। কিন্তু ওনার যে আচরণগুলো কোনো দিনই আমরা মানিয়ে নিতে পারিনি, কারণ উনি স্কুল ক্লাসে ঢুকিয়ে প্রথম সব তো ওনার বেয়াদব, প্রত্যেকটা বাচ্চারা বেয়াদব ছাড়া বলে না, প্রত্যেকটা বাচ্চারা। যেদিন এই ঘটনা ঘটাইছে সেদিন আমি এই পাশে গরু বাঁধতে এসেছি, দ্বিতীয় শ্রেণীটা, মানে মারি শব্দ শুনতেছি। আমি আমার ছেলেরে বলতেছি, বাবা আজকে একটা ঘটনা ঘটবে না স্কুলে। কাছে মা আমার সারে যে দুমদম শব্দ আসছে বাবা, তাই একটা ঘটনা ঘটবে। আমি বলে মনে স্নান করে পূজা করে বাজারে গেছি, বাজার থেকে ফেরার পথে সবাই আমার রাস্তায় ধরছে, বললো তুমি কোন জায়গায় ছিলে? এইটা ছেলে সে মেরে নিয়ে হাসপাতালে। এর আগে আমার বাচ্চারা কানে একটা চড় দিছিল, কানের ভিতরে রক্ত জমে গেছিল। তারপরে মাঝে স্যার আসছিল, তারপরে আমি কথা বলেছিলাম বলি এক মাস আমার ছেলের খাতা রক্তটা দেখিও নি উনি, কখন স্বাক্ষরও বলি। ইমরান স্যার আসছিল, আমি স্যারের পরে এক মাস পরে বলেছি যে স্যার আপনারা বলেন যে আমাদের কোনো অভিযোগ থাকলে আপনারা এসে আমাদের বলবেন, আপনাদের বলা মানে তো পিসার দাম এই ছাত্রকে পড়ে এক মাস কে দেন তার খাতা বলে। বললো দিদি আপনি বাসায় যান, আমি দেখি নিবাই। তারপরে মানে উনি টিক চিহ্ন দেখতো কিনা আমি শিওর জানি না, একটা করে টিক চিহ্ন দিত। তা স্যারেরা যদি অপরাধ করে তাও আমাকে গার্জেনে কেউ বলা যাচ্ছে না, বললি পিসার দাসে বাচ্চার ঘর আসে। মানে এই স্যার প্রত্যেকটা তারিখে এরকম তো করে। আর তার থেকে বড় ব্যাপার এই স্যার মনে করেন এই মজুদার বাড়ি থেকে গ্রেড করে আগেও পড়াইছে, এখনো বোধহয় আমি স্কুলের মধ্যে পড়াই, আমাদের বাইরে পড়াই না। যেগুলো ছাত্র ওই স্যারের কাছে পড়ে সেইগুলো কোনো সময় বাইরে খায় না। স্কুলে আমার মেয়ে পড়তো, এবার এখান থেকে শিখেছে, এখান থেকে মার্চ 6 আগে আমার মেয়ে গলা মুখ খুলছিল। আমি ডাক্তারের ওখান থেকে আইনি স্কুলে পাঠানোর পরে দেখি এই আমার সামনে হয়ে গেছে, মাঠের মধ্যে কাল থেকে অভ্যাস করাই স্কুলে আমার ঘরে। আমার মেয়েটা বললো কি বাড়িতে তুমি একটা গার্জেন দেখিয়ে নিয়ে এসো। কান্নাকাটি করতে এই অবস্থা আমি আসলাম, আমি কথা বলার ঘরে বলছিস কি সবাই তো সমান না, হাতের পাঁচটা আঙুল সমান না, তা আঙুল সমান না। আমি বললাম তাই যদি এখানে তাহলে একটা কাজ করেন, আমার মেয়ে কি ছিলেন আমার এই স্কুলে পড়াবো নেই। আমি চাই আপনাদের মাধ্যমে কমিটিটা তাড়াতাড়ি হোক এবং আমাদের পরিবেশটা ফিরে আসুক, এটাই আছে আমার।